আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাজ মেথড ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতি স্থান, তল, রেখা ও বিন্দুর ধারণা নিয়ে আলোচনা করব। কনসেপ্টস অফ স্পেস, সারফেস, লাইন অ্যান্ড পয়েন্ট, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের এই যে বিশাল পৃথিবী, সীমাহীন জগৎ, স্পেস, এই সীমাহীন জগৎ বা স্পেসে নানা রকম ছোট বড় অসংখ্য বস্তু নিয়ে তৈরি, যেমন ছোট আলপিন, বালুকণা, চেয়ার টেবিল, বই খাতা, ঘর বাড়ি, পাহাড় পর্বত, গ্রহ নক্ষত্র, উপগ্রহ, বিভিন্ন ধরনের বস্তু নিয়ে আমাদের এই চারপাশ জড়িত। এখন এই বস্তুটুকু বা এই বস্তুগুলো স্থানের যে অংশটুকু জুড়ে থাকে, ওই স্থানের আকার আকৃতি এবং এদের বৈশিষ্ট্য, স্থানের আকার আকৃতি বৈশিষ্ট্য, এই ধ্যান ধারণার উপর নির্ভর করেই জ্যামিতির উদ্ভব বা জ্যামিতির সৃষ্টি। যেমন আমাদের এই যে বইটা একটা স্থান জুড়ে থাকবে, এই যে একটা স্থান জুড়ে আছে, আর এই স্থানের আকার আকৃতি এবং বৈশিষ্ট্য এইগুলোর বিশ্লেষণ করতে গিয়েই আমাদের কিসের সৃষ্টি? জ্যামিতির সৃষ্টি। তো আমরা আজকে প্রথমেই জানব যে ঘনবস্তু কি বা সলিড। ঘনবস্তুর ইংরেজি হচ্ছে সলিড। তো বন্ধুরা, আমরা আজকে এই অধ্যায় থেকে প্রথমে জেনে নিব কি ঘনবস্তু। তো নরমালি আমরা জানি ঘনবস্তু মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাই ঘনবস্তু। তবে ঘনবস্তু যে স্থান অধিকার করে থাকে তা তিন দিকে বিস্তৃত। কয় দিকে? তিন দিকে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই তিন দিকে ঘনবস্তুর বিস্তৃতির কারণেই ঘনবস্তুর মাত্রা কয়টি? তিনটি। 3D অর্থাৎ 3 ডাইমেনশনাল। আমরা বুঝতে পারলাম যে ঘনবস্তুর মাত্রা হচ্ছে তিনটি। এখন এই ঘনবস্তু আমরা যেমন একটা ইট অথবা একটা বাক্স অথবা একটা গোলক, আমরা এগুলোকে আমরা কি ডিফাইন করতে পারি? ঘনবস্তু। কারণ একটা বাক্সে তার তিনটা মাত্রা থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। যেমন এখানে আমরা একটা বাক্স তৈরি করতেছি, দেখো এই যে একটা কি তৈরি করলাম? বাক্স। এই বাক্সটা একটা ঘনবস্তু। এর এই অংশটা হচ্ছে দৈর্ঘ্য আর এই অংশটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা।
তাহলে একটা ঘনবস্তু একটা জায়গা বা একটা স্থান জুড়ে আছে এবং এই স্থানটা কয় দিকে বিস্তৃত? 3 দিকে। এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সেজন্য আমরা বুঝবো যে ঘনবস্তুর মাত্রা কয়টি? 3টি। এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এখন এই বাক্সটা একটা ঘনবস্তু, আবার আমরা একটা গোলক চিন্তা করি। এই যে গোলক, এই যে আমরা দেখতেছি যে এই গোলকটাও একটা 3 মাত্রা। যদিও গোলকের 3টি মাত্রার ভিন্নতা স্পষ্ট বোঝা না গেলেও এই গোলকটাকে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই 3টি খণ্ডে বিভক্ত করা যায়। সেজন্য আমরা মনে রাখব গোলক 3 মাত্রার এবং গোলক একটি ঘনবস্তু এবং এই বাক্স একটি ঘনবস্তু, কারণ বাক্সেরও 3টা মাত্রা আবার গোলকেরও 3টা মাত্রা। তাহলে বন্ধুরা আমরা প্রথমে ঘনবস্তু সম্পর্কে জানলাম, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, অর্থাৎ 3 দিকে বিস্তৃত, তাই হচ্ছে ঘনবস্তু। ঘনবস্তুর মাত্রা কয়টি? 3টি। তার মধ্যে এই যে বাক্স একটি ঘনবস্তু, গোলক একটি ঘনবস্তু। এখন আমরা জানব যে ঘনবস্তু থেকে পরবর্তীতে কিভাবে আবার তৈরি হয় তল, সারফেস। বন্ধুরা এখন আমরা জানব তল, দ্যাট ইজ সারফেস। ঘনবস্তুর এই উপরিভাগের অংশটাকেই বলা হয় তল। মনে রাখতে হবে প্রত্যেক ঘনবস্তু 6টি পৃষ্ঠ অর্থাৎ 6টি তল দ্বারা সীমাবদ্ধ থাকে। যেমন আমাদের যে মোবাইলটা, এটা একটা কি ঘনবস্তু, এবং এই ঘনবস্তুর তল কয়টা? 6টা। কিভাবে? এই যে এদিকে একটা তল, ঠিক এর বিপরীত দিকে আরেকটা তল, তাহলে 2টা। আবার এই পাশে একটা তল, ঠিক বিপরীত দিকে এই পাশে আরেকটা তল, তাহলে 2টা 2টা 4টা। আবার এই পাশে একটা তল, এই পাশে একটা তল, 6টা। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ঘনবস্তুতে কয়টা তল থাকে? 6টা। তবে এই এই যে বাক্স, এই বাক্সের তলগুলো হবে সমতল, আর গোলকের উপরিভাগও একটা তল, তবে গোলকের তলটা হবে বক্রতল, কার্ভ সারফেস, আর বাক্সের উপরিভাগটা হবে সমতল, প্লেন সারফেস। এখন এই যে একটা তল, আমরা এই উপরের পৃষ্ঠটা একটা তল, মনে রাখতে হবে একটা তল কিন্তু 2টা মাত্রা দ্বারা ডিফাইন করা হয়। এই যে একটা দৈর্ঘ্য, এই অংশ, আর এই যে এই অংশ, এই 2টা, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, অর্থাৎ তল 2 মাত্রা। কয় মাত্রা? 2 মাত্রা, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ। এইজন্য তল হবে 2D, 2 ডাইমেনশনাল, অর্থাৎ 2টি মাত্রা। এখানে বাক্সের তলটা হবে সমতল, আর গোলকের উপরিভাগের তলটা হবে বক্রতল। তো বন্ধুরা তল কিন্তু আমরা ঘনবস্তু থেকে তৈরি করতে পারি। একটু লক্ষ্য করো, এই যে ঘনবস্তুটার দৈর্ঘ্য এবং প্রস্থ ঠিক রেখে আমরা যদি এই উচ্চতাটা আমরা যদি আস্তে আস্তে রিডিউস করি, কমাতে থাকি, তাহলে
এই উচ্চতাটা যদি এক সময় শূন্যতে পরিণত হয়ে যায়, দেন সেটাই কিসে পরিণত হয়ে যাবে? তলে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ ঠিক রাখবো, উচ্চতাটা আমরা কি করব? রিডিউস করব, হ্রাস করব। দেখো কিভাবে করা যায়। আচ্ছা, এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা ঠিক রাখলাম। এরপরের চিত্রটায় আমরা উচ্চতাটা আরেকটু ছোট করব। এই যে উচ্চতা কিন্তু আমরা দেখতেছি প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রে একটু ছোট, আস্তে আস্তে আরো ছোট করব। এই যে এখানে দ্বিতীয় চিত্র থেকে তৃতীয় চিত্রের উচ্চতা কম, তারপরে চিত্রে আমরা উচ্চতা আর নিব না। এই দেখো বন্ধুরা, তাহলে প্রথম চিত্রে উচ্চতা আছে, দ্বিতীয় চিত্রে উচ্চতা একটু ছোট, তারপরে আরো ছোট, তারপরে একদম শূন্য, উচ্চতা নেই। তাহলে আমাদের উচ্চতাটা কমতে কমতে কিসে পরিণত হয়ে গেল? একটা পৃষ্ঠে পরিণত হয়ে গেল, আর এই পৃষ্ঠটাই হচ্ছে তল। তাহলে আমরা কি বুঝলাম? যে ঘনবস্তু থেকে বা ঘনবস্তুর ধারণা থেকে তলের উদ্ভব হয়। সেজন্য আমরা জানি তল দুই মাত্রার। এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, অর্থাৎ এখানে এসে আমাদের উচ্চতাটা একদম জিরোতে পরিণত হয়ে গেল। তো বন্ধুরা, এই তলটা হচ্ছে কি তল? সমতল। আর আমরা যদি এই যে গোলক থেকে তল তৈরি করি তাহলে সেটা হবে বক্রতল। তাহলে আমরা এখন বুঝতে পারলাম তল দুই মাত্রার 2D, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। এখন দুইটি তল, এই যে এখানে একটা তল, এখানে একটা তল, এই দুইটি তল আবার একটা জায়গায় মিলিত হয়ে একটা রেখা তৈরি করবে। আমরা এখন পরবর্তী ক্রমে রেখা নিয়ে আলোচনা করব, রেখা বা লাইন। তো বন্ধুরা, এখানে দেখো এই যে উপরে এই তলটা আর এই তল, এই দুইটি তল এই জায়গায় মিলিত হয়েছে। এই ধারে একটা ধারে, ঘনবস্তুর এক ধারে মিলিত হয়ে একটা কিসে পরিণত হলো? একটা রেখায় পরিণত হলো। তাহলে রেখাটা কি? যে দুইটি তল যদি একটা ধারে, ঘনবস্তুর একটা ধারে মিলিত হয়, ওই মিলিত জায়গাটাই হবে রেখা। তবে বাক্সের ক্ষেত্রে রেখাটা হবে কি রেখা? সরল রেখা, স্ট্রেট লাইন। আর আমরা যদি এখানে কিন্তু দুইটাই সমতল, এই যে এই পৃষ্ঠটাও সমতল, আবার নিচের পৃষ্ঠটাও সমতল, দুইটা সমতল একটা ধারে মিলিত হয়ে একটা সরল রেখা তৈরি করে। আবার একটু চিন্তা করো, একটা লেবুটা কি গোলাকার, আর একটা পাতলা ছুরি। এখন একটা ছুরি দিয়ে যদি আমরা লেবুকে কাটি, তাহলে ছুরিটা হবে সমতল আর লেবুটা হবে কি? বক্রতল। তাহলে ছুরির সমতল যে জায়গায় লেবুর বক্রতলকে ছেদ করে বা কাটার পরে যে রেখাটা তৈরি হবে সেটাই হবে বক্ররেখা। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পারলাম দুটি সমতল
একটা দ্বারে মিলিত হয়ে তৈরি করে সরল রেখা। আর একটা সমতল ছুরি, আর একটা হচ্ছে বক্রতল, যেমন লেবু। ছুরি দিয়ে যখন লেবুকে কাটি, সমতল দিয়ে যখন বক্রতলকে কাটি, তখন যে জায়গায় কাটা হয় ওই জায়গাটা একটা বক্ররেখা, কার্ভ লাইন তৈরি হয়। আমরা এখন দেখব যে এই সমতল থেকে কিভাবে একটা সরল রেখা তৈরি করা যায়। তো সমতল তলে কয়টা মাত্রা থাকে? দুইটা, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। এখন তলের এই প্রস্থটা যদি আমরা আস্তে আস্তে রিডিউস করি, কমাতে থাকি, এক সময় এই তলটা পরিণত হয়ে যাবে রেখায়, সরল রেখায়। দেখো কিভাবে হয়। এই যে আমরা একটা কি নিলাম? সমতল, যেখানে দৈর্ঘ্য এবং প্রস্থ। আমরা এই প্রস্থটা আস্তে আস্তে কি করব? কমিয়ে নিব। এই দেখো, প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রের প্রস্থ একটু কম, তারপরে আরেকটু কম নেই, দ্বিতীয় চিত্র থেকে তৃতীয় চিত্রের প্রস্থ আরো কম, পরবর্তী চিত্রে একদম কম নিলাম, এই যে পরের চিত্রে আর নাই নিলাম। তাহলে কি হয়ে গেল? আমরা বুঝতে পারলাম এই যে একটা তল, যেখানে দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ আস্তে আস্তে কমতে কমতে কিসে পরিণত হয়ে গেল? রেখায়, সরল রেখায়। তাহলে তলের ধারণা থেকে আমরা কিসের ধারণা বের করতে পারি? রেখার ধারণায়। তাহলে একটা সমতল থেকে আমরা কিসে পরিণত করলাম? রেখায়। আবার একটা বক্রতলকে একটি সমতল দিয়ে ছেদ করলে ওই জায়গায় তৈরি হবে কি রেখা? বক্ররেখা, কার্ভ লাইন। আর সমতল থেকে আসছে স্ট্রেট লাইন। তাহলে রেখা কয় মাত্রা? এক মাত্রা, 1D, ওয়ান ডাইমেনশনাল। তারপরে লাস্ট পয়েন্ট হবে বিন্দু। যদিও আমরা বিন্দু সম্পর্কে পূর্বের ক্লাসে জেনেছি, তারপরে আজকে আমরা জানব বিন্দু বা পয়েন্ট। বিন্দুটা কি? এই যে এই একটা ধার বা সরল রেখা, এদিকে একটা ধার বা সরল রেখা, এই দুইটা ধার ঘনবস্তুর তলের এই দুইটি ধার একটা জায়গায় ছেদ করছে, এই জায়গায় ছেদ করছে। এই ছেদ বিন্দুটাই, এই ছেদ স্থান জায়গাটাই হবে বিন্দু। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটি সরল রেখা বা দুটি ধার যে স্থানে মিলিত হয় ওই স্থানটাকেই বলা হবে পয়েন্ট বা বিন্দু। তো সেই বিন্দু কিন্তু তার শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই। সেজন্য বিন্দু হবে 0 মাত্রা, অর্থাৎ 0D, শূন্য মাত্রা। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম? শিখলাম যে ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এবং যে স্থানটুকু জুড়ে থাকে ওই স্থানের তিন দিকে ছড়িয়ে যায়, সেজন্য ঘনবস্তুর মাত্রা হবে 3। যেমন একটি বাক্স, একটা মোবাইল, একটা ডাস্টার ঘনবস্তু, একটা গোলক তাও ঘনবস্তু। যদিও গোলকের মাত্রা তিনটির ভিন্নতা স্পষ্ট বোঝা যায় না, তারপর আমাদের মনে রাখতে হবে গোলকের মাত্রা 3। আর ঘনবস্তু থেকে আমরা সারফেস, দ্যাট ইজ তল সম্পর্কে বুঝতে পারছি। তলের মাত্রা হবে 2টি, দৈর্ঘ্য এবং প্রস্থ। এখানে তলের উচ্চতা থাকবে না, সেজন্য তল হবে 2D, টু ডাইমেনশনাল তল। একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্রতল। সমতল থেকে আমরা রেখা বা বক্ররেখা ধারণা পাই। রেখা হচ্ছে একমাত্রা 1D, আর দুটি রেখা যে জায়গায় মিলিত হয় ওই মিলিত স্থানটাকে বলা হয় বিন্দু।
বিন্দু হচ্ছে জিরো মাত্রা অর্থাৎ 0D, শূন্য ডাইমেনশনাল। এই বিষয়গুলা অবশ্যই আমাদেরকে কি রাখতে হবে, মনে রাখতে হবে, যেন পরবর্তী ক্লাসে আমরা এই জ্যামিতি করতে গিয়ে এই জিনিসগুলো লাগে, সেই জন্য অবশ্যই এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে বন্ধুরা আজকে আর নয়, থ্যাংক ইউ এভরিবডি।